হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আবারও চলে এসেছি আরও একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। চলুন দেখা যাক ভিডিওটি কি। এই রকম নাস্তা যদি বিকালে চার সঙ্গে পান, অবশ্যই খেতে না কত দারুণ। পেট তো ভরবে না, কিন্তু মন তো ভরবে, জাস্ট অসাধারণ। আমি আজকের বানাতে চলেছি কাবলি কালা। বিসমিল্লাহ। আমি এখানে 500 গ্রাম গরুর মাংস নিয়েছি। আপনারা যে যেরকম পরিমাণে অবশ্যই মাংস নিতে পারেন, কম বেশি করে। আমি এখানে 4 থেকে 5টা শুকনো লঙ্কা কুচি দিয়েছি এবং 1 পিস টমেটো দিয়েছি, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 100 গ্রাম পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দেব, পুরোটাই দিয়ে দেব। পেঁয়াজ যতটাই পারবেন বেশি দেবেন, রাজা বাচ্চা সবাই খায়, কেন আমরা কেন খাবো না? আমরা এখানে আদা বাটা 1 চামচ, বাড়িতে পান বাটা 1 চামচ, এখানে আমি আদা 1 চা চামচ ও রসুন 1 চা চামচ বাটা দিয়েছি, হলুদ গুঁড়ো 1 চা চামচ, 1 চা চামচ, লঙ্কার গুঁড়া দিয়ে দেবো 1 চা চামচ। সে যেরকম লঙ্কা খেতে ভালোবাসেন সেরকম লঙ্কা দেবেন। আর লবণ, এখানে জিরা গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ এবং গরম মশলা 1 চা চামচ আমি দিয়ে দেব, 1 চা চামচ দিয়ে এখানে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। একসঙ্গে দেয়া হয়ে গেলে খুব সুন্দরভাবে মাখিয়ে, এখানে অল্প পরিমাণে আমি খাঁটি সর্ষের তেল অবশ্যই ব্যবহার করছি। আপনারা সাদা অয়েলও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে 50 গ্রাম মতো খাঁটি সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি সবগুলো একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব, যাতে মাংসের সঙ্গে, গরুর মাংসের সঙ্গে মশলাটা পুরোপুরিভাবে গরুর মাংসের সঙ্গে মিশে যায়। আমি খুব সুন্দর করে এখানে দেখুন মাখিয়ে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দেবো 1 চা চামচ লবণ। অবশ্যই আপনারা মাংসের পরিমাণ বুঝে লবণ দেবেন। 1 কেজি মাংসে 2 চা চামচ লবণ দেবেন। আমি এখানে 500 গ্রাম গরুর মাংসে 1 চা চামচ লবণ দিয়েছি। আমি দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে এগুলোকে মাখিয়ে নিয়েছি। দেখুন আমি এটাকে এখন 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো চাপা দিয়ে। 1 ঘন্টার জন্য রেস্টে অবশ্যই রাখতে হবে। দেখুন 1 ঘন্টা পরে আমি ফিরে এসেছি। এটাকে আমি এখন গোল গোল আকারে শেপ দিয়ে নেব, যাতে ভাজতে খুব সুন্দর সুবিধা হয়। আমি এখানে গরুর মাংসগুলোকে গোল আকারে শেপ দিয়ে নেব, কারণ এখানে কাবলি কালা হবে, একটু কালচে ভাব চলে আসবে, না হলে দেখতেও ভালো লাগবে না। আমি দেখুন এইরকম গোল গোল আকারে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা পারলে গোল আকারে শেপ দিতে পারেন অবশ্যই, না হলে লম্বা আকারে যার যেরকম সুবিধা শেপ দিতে পারেন। আমি এখানে গোল আকারে শেপ দিয়ে নিচ্ছি একটা একটা করে। দেখুন আমার এখানে গোল আকারে অনেকগুলো শেপ দেওয়া হয়ে গেছে। আমি এরকম গোল গোল আকারে আপনারা অবশ্যই শেপ দিয়ে নেবেন, ভাজতে সুবিধাও হবে। ঠিক আছে, আমার এগুলো সব হয়ে গেছে। আমি এখন সরাসরি চলে যাচ্ছি গ্যাসের চুলাতে। একটা প্যান বসিয়ে দিয়েছি, ওখানে আমি খাঁটি সর্ষের তেল দিয়েছি। খাঁটি সর্ষের তেলে যদি কাবলি কালা ভাজা যায়, খুব সুন্দর একটি ফ্লেভার বার হয়, খেতেও সুস্বাদু হয়। আপনারা সাদা অয়েলেও ভাজতে পারেন, কোনো সমস্যা নেই। আমি খাঁটি সর্ষের তেলেই ভাজছি। এই ঝাঁসটা খুব সুন্দর খাঁটি সর্ষের তেলে। একটা একটা করে আমি এখানে দিয়ে একটা করে আমি সবগুলো দিয়ে দিলাম। তবে একটাই জিনিস লক্ষ্য রাখতে হবে, গ্যাসের ফ্লেমটা অবশ্যই আস্তে মাঝামাঝি দিয়ে ভাজতে হবে কাবলি কালাগুলো, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা অবশ্যই আস্তে দিয়ে ভাজবেন, হালকা আছে, তবে পুরোপুরিভাবে ভিতরটাও ভাজা হবে। না হলে ফুল আঁচে ভাজলে বাইরেটা পুড়ে যাবে, ভিতরটা একদম কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না, গন্ধ লাগবে। দেখুন এক সাইডটা ভাজা হয়ে গেছে, আমি একটা একটা করে উল্টে দিচ্ছি। এরকম একটা একটা করে পুরোটা আমি 4টে সব উল্টে নেব। তবে এখানে আমি শুধু গরুর মাংস ব্যবহার করছি, কোনো আটা বা বেসন কিছু ব্যবহার করছি না। আস্তে আস্তে করে আপনারা উল্টাবেন অবশ্যই, নাহলে ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার চলে এসেছে, আর ফ্লেভারও খুব সুন্দর বার হচ্ছে। দেখুন পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে। আমি এখন এটাকে তুলে নিচ্ছি। ভিডিওটি আজকের এই পর্যন্ত শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।